গাইজ ভিভো নিজের একটি ফোন লঞ্চ করতে চলেছে ভিভো T2 Pro 5G। ইয়েস, ভিভোর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে ভিভো T2 Pro 5G এবং আজকের ভিডিওতে আমরা এই ফোনটার কমপ্লিট স্পেসিফিকেশনস একদম 100% কনফার্মড স্পেসিফিকেশনস এবং সব কিছুই মানে লঞ্চ ডেট কবে লঞ্চ করছে ইন্ডিয়াতে এবং কত কি প্রাইস পয়েন্ট হতে চলেছে সব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে কথাবার্তা বলতে চলেছি। তাই বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আমি তোমাদের টেক ফ্রেন্ড সাবি, ইউ আর ওয়াচিং টেকহলিক, টেক নিডস সিম্পলিফাইড। ইন্ডিয়াতে ভিভোর তরফ থেকে ভিভো T2 Pro 5G এই ফোনটি লঞ্চ করতে চলেছে। কবে লঞ্চ করতে চলেছে না 22nd অফ সেপ্টেম্বর। ইয়েস, 22nd অফ সেপ্টেম্বরে এই ফোনটি লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এবং আজকের ভিডিওতে আমরা সমস্ত স্পেসিফিকেশনস নিয়ে কথাবার্তা বলতে চলেছি। যদি বিল্ড ডিজাইন এবং ফার্স্ট লুকে কথাবার্তা বলি তাহলে টিপিক্যাল ভিভো ডিজাইন পেয়ে যাচ্ছি উইথ ডুয়াল ক্যামেরা, সার্কুলার ফ্ল্যাশ পাচ্ছি এবং তার সাথে ভিভোর ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি। তিনটে কালার অপশনে পেয়ে যাবো, ব্লু কালারে, ব্ল্যাক কালারে এবং ইয়েস একটা সুন্দর ম্যাগনিফিসেন্ট গোল্ডেন অপশনে এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যদি আমি স্ক্রিনের কথা বলতে তাহলে 6.78 ইঞ্চের সেন্টার পাঞ্চ হোল 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। র্যাম এবং রমের কথা বললে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, 8GB 128GB এবং 8GB 256GB। LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। ডুয়াল সিম স্লট পেয়ে যাচ্ছি কিন্তু SD কার্ডের কোনো সিম অবভিয়াসলি এখানে অ্যাভেলেবেল থাকছে না। প্রসেসরের কথা বলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটটা ইউজ করা হচ্ছে যেটা 4nm টেকনোলজির উপর বেস করে তৈরি করা আছে। ক্যামেরার কথা বলে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা পেয়েছি উইথ OIS এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছি। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যদি OS এবং অ্যান্ড্রয়েড ভার্সনের কথাবার্তা বলি তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন 13 আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছে এবং ফান টাচ OS এর উপর এটি ওয়ার্ক করতে চলেছে। সেন্সার্সের কথা বলে সমস্ত সেন্সার এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এখানে অবভিয়াসলি অ্যাভেলেবল হবে না। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এখানে থাকতে চলেছে। ব্যাটারির কথা বললে 4600 mAh এর ব্যাটারি উইথ 66 ওয়াট অফ ফাস্ট চার্জিং এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এবং আউট অফ দ্য বক্স 66 ওয়াটের ফাস্ট চার্জার আমরা এখানে বক্সে এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট। কোন প্রাইস পয়েন্ট এটা ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে? ওয়েল, 8GB র্যাম এবং 128GB রমের যে ভেরিয়েন্ট আছে সেটা 24,000 থেকে 25,000 রেঞ্জের মধ্যে থাকতে চলেছে এবং 8GB র্যাম 256GB রমের যে ভেরিয়েন্ট আছে সেটি 25,000 অ্যান্ড অ্যাবাভ রেঞ্জে এটা থাকতে চলেছে আপাতত যেটা জানা গেছে। সো ওভারঅল দেখতে গেলে এটি একটি রিব্র্যান্ডেড ফোন। কোন ফোনের রিব্র্যান্ডেড না কিছুদিন আগে iQOO Z7 Pro এই মডেলটি লঞ্চ করেছিল এবং তোমরা যদি ভালো করে দেখো iQOO Z7 Pro এবং ভিভো T2 Pro 5G এটা কিন্তু প্রায় কি অনেকটাই ম্যাক্সিমামটাই সিমিলার দেখতে। এটা রিব্র্যান্ডিং ফোন, আমরা জানি এই ফোনের রিব্র্যান্ডিংটা হামেশাই ঘটে থাকে এবং এই ক্ষেত্রে সেটা কোনো অন্যতা হয়নি। iQOO Z7 Proটাকে রিব্র্যান্ড করে এটা ফ্লিপকার্টে লঞ্চ করা হয়েছে অ্যাজ ভিভো T2 Pro 5G। তার মানে যারা অ্যামাজনে শপিং করতে যাবে তারা iQOO Z7 Proটা শপ করবে আর যারা ফ্লিপকার্টে শপিং করতে যাবে তারা অবভিয়াসলি ভিভো T2 Pro 5G এই হ্যান্ডসেটটাকে তারা শপিং করবে। সো ইটস নাথিং বাট এ রিব্র্যান্ডেড ফোন এবং যেটা বললাম যে প্রাইস পয়েন্টে যেটা 8GB র্যাম 128GB রমে সেটা 24,000 থেকে 25,000 অ্যাভেলেবল হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমরা যদি চাও তাহলে ফ্ল্যাশ সেল বা লঞ্চের সময় যে সেলটা থাকে সেই সেলে বা ব্যাংকের যে কোনো ডিসকাউন্ট নেই, ব্যাংকের কার্ডের ডিসকাউন্ট নিয়ে তুমি সেটাকে 21,000 মধ্যে অবভিয়াসলি এটা পেয়ে যেতে পারো। সেম অ্যাজ ইট ওয়াজ ইন দ্য কেস অফ iQOO Z7 Pro। iQOO Z7 Pro এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছিলাম এবং এইটার ক্ষেত্রে অর্থাৎ ভিভো T2 Pro 5G জন্য আমরা সেম জিনিসটা দেখতে পেতে চলেছি। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইজ। 22nd অফ সেপ্টেম্বর, মার্ক দ্য ক্যালেন্ডার্স। 22nd অফ সেপ্টেম্বরে ভিভো T2 Pro 5G অফিশিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং যারা ভাবছো ফোনটা কিনবে অবশ্যই ফোনটা কিনতে পারো। ফোনটা লঞ্চ হওয়ার পর এই ফোনটা কেনা উচিত কি উচিত না, কী কী কনস আছে, কী কী প্রবলেম হচ্ছে, আমার কী কী অনেস্ট ওপিনিয়ন বলে মনে হয়েছে এই ফোনটার ব্যাপারে সেটা আমি অবভিয়াসলি সেটা নিয়ে একটি ভিডিও জানতে চলেছি। ভিডিও অবভিয়াসলি করবো সেটা নিয়ে এবং যারা ভাবছো যে সেই ভিডিওটা করার পর সেই ভিডিওটা দেখার পর ফোনটা কিনতে চলেছো বা ফোনটা কিনবে অবভিয়াসলি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিওতে থাকবে, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হাই।